নমস্কার। আজ আমরা কথা বলবো আধার কার্ড নিয়ে। এমন একটা জিনিস যা এখন আমাদের সবার জীবনের একটা অংশ হয়ে গেছে। এটা কিন্তু এখন আর শুধু একটা পরিচয়পত্র নেই, তাই না? বরং সব রকম সরকারি সুবিধা পেতে হলে এটাই এখন সবচেয়ে জরুরি। আর ঠিক এখানেই একটা বড় খবর আছে। সরকার আধারের বেশ কিছু নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। এই নিয়মগুলো জানা কিন্তু আমাদের সবার জন্য খুব দরকার। তো চলুন আর দেরি না করে বিষয়টা গভীরে গিয়ে জেনে নেওয়া যাক। ভাবছেন আধার কার্ড আবার বদলাবে কি করে? আসলে কার্ডটা একই থাকছে, কিন্তু এর নিয়ম কানুনগুলো অনেকটাই বদলে যাচ্ছে। দেখুন, সময় তো বদলাচ্ছে, টেকনোলজি আরও উন্নত হচ্ছে, আর তার সাথে সাথেই আমাদের সুরক্ষার প্রয়োজনও বাড়ছে। সরকার ঠিক এই কারণেই আধারের নিয়মে কিছু জরুরি পরিবর্তন এনেছে। আর এই নতুন নিয়মগুলো যদি ঠিকঠাক না জানা থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাই সময় তৈরি তো। তো প্রশ্ন হলো, এই বদলের কারণটা কি? মূল কারণ একটাই, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়ানো। আজকের এই ডিজিটাল দুনিয়ায় যেখানে তথ্যের ভুল ব্যবহারের ঝুঁকি দিন দিন বাড়ছে, সেখানে সরকার চাইছে আমাদের পরিচয় আর তথ্য যেন আরও বেশি সুরক্ষিত থাকে। আর সেই লক্ষ্যেই এই নতুন নিয়মগুলো আনা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন প্রথম বড় পরিবর্তনটা নিয়ে কথা বলি। এটা আধার কার্ড ব্যবহারের পুরো ধারণাটাই বদলে দিতে চলেছে। সরকার এখন একটা নতুন, অনেক বেশি সুরক্ষিত ডিজিটাল আধার ব্যবস্থা চালু করার পথে এগোচ্ছে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো? আমাদের সব ব্যক্তিগত তথ্য, যেমন ঠিকানা বা জন্ম তারিখ, কার্ডের উপরেই ছাপানো থাকত। ফলে কোথাও ফটোকপি জমা দিলেই সেই তথ্যের অপব্যবহারের একটা বড় ঝুঁকি থেকে যেত। কিন্তু এখন আসছে একটা সুরক্ষিত কিউআর কোড। এর ফলে পরিচয় যাচাই করা গেলেও সব ব্যক্তিগত তথ্য গোপন থাকবে। সম্মতি ছাড়া কেউ সেগুলো দেখতে পাবে না। এতে পরিচয় চুরি বা জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমে যাবে, তাই না? এবার আসি দ্বিতীয় বড় পরিবর্তনে। আগে আধারে কোনো ছোটখাটো বদল করতে হলেই আধার কেন্দ্রে ছোট, লম্বা লাইনে দাঁড়াও, সময় নষ্ট করো, কত ঝামেলা। কিন্তু এখন সরকার এই পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ আর ডিজিটাল করে তুলছে। খুব তাড়াতাড়ি একটা নতুন মোবাইল অ্যাপ আসতে চলেছে, যার মাধ্যমে ঘরে বসেই আধারের অনেক কাজ করে ফেলা যাবে। যেমন ধরুন, তথ্য আপডেট করা, কিউআর কোডের মাধ্যমে সুরক্ষিতভাবে ডেটা শেয়ার করা, এমনকি মোবাইল নাম্বার আপডেট করার মতো কাজও বাড়ি থেকেই করা সম্ভব হবে। বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের জন্য এটা যে কি দারুণ একটা সুবিধা হতে চলেছে, ভাবুন একবার। চলুন এবার তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়মটা নিয়ে আলোচনা করা যাক। এখানে এমন কিছু বাধ্যতামূলক পদক্ষেপের কথা বলা হয়েছে যা প্রত্যেক নাগরিককে নিতেই হবে, আর তার জন্য কিছু নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সরকার এখন আধার আর প্যান কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক করে দিয়েছে। আগে এটাকে একটা পরামর্শ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটা আবশ্যক। তার মানে এই কাজটা আর একদমই ফেলে রাখা চলবে না। যদি আধার আর প্যান লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। যেমন ধরুন, ব্যাংকিং পরিষেবা পেতে অসুবিধা, ট্যাক্সের কাজে ঝামেলা, এমনকি সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সমস্যা হতে পারে। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা লোন নেওয়ার মতো জরুরি কাজেও এই লিঙ্কিং এখন অপরিহার্য। 4 নম্বর নিয়মটা হলো, যাদের আধার কার্ড 10 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে, তাদের জন্য এটা আপডেট করা এখন বাধ্যতামূলক, মানে করতেই হবে। আর সরকার এর জন্য শেষ তারিখও বলে দিয়েছে, 14 জুন 2024। ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বরের মতো তথ্যগুলো আপডেট করে নিতেই হবে, যাতে সবকিছু একদম ঠিকঠাক থাকে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? 14 জুন 2024 পর্যন্ত এই আপডেট প্রক্রিয়াটা কিন্তু একদম বিনামূল্যে করা যাচ্ছে। সরকারের উদ্দেশ্য হল যাতে কোনো নাগরিক এই সুবিধা থেকে বঞ্চিত না হন। তাই আর দেরি না করে সময় থাকতে কাজটা সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসি পঞ্চম এবং শেষ নিয়মটির কথায়। সরকার আধার আপডেট করার যে ফি, তাতেও কিছু পরিবর্তন এনেছে। এই স্লাইডে যেমনটা দেখা যাচ্ছে, এখন থেকে নাম, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট করার জন্য ফি 50 টাকার বদলে 75 টাকা করা হয়েছে। আর বায়োমেট্রিক মানে আঙুলের ছাপ বা চোখের মনি আপডেট করার ফি 100 টাকা থেকে বেড়ে 125 টাকা হয়েছে। তবে শিশুদের ক্ষেত্রে সরকার একটা বড় স্বস্তি দিয়েছে। 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছর বয়সী শিশুদের জন্য যে বায়োমেট্রিক আপডেট করাটা বাধ্যতামূলক, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে। এর মূল উদ্দেশ্য হল শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়গুলো কি দাঁড়ালো, আর এখন ঠিক কি করতে হবে? চলুন সবটা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক। এই 3টে সহজ ধাপ শুধু মনে রাখতে হবে। প্রথমত, প্যান আর আধার অবশ্যই লিঙ্ক করে নিতে হবে।
দ্বিতীয়ত, আধার কার্ড যদি 10 বছরের পুরনো হয় তাহলে 14 জুন 2024-এর মধ্যে সেটা আপডেট করে ফেলতে হবে। আর তৃতীয়ত, এই নতুন নিয়মকানুন আর মোবাইল অ্যাপের ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে। দেখুন, এই সব পরিবর্তনগুলো কিন্তু আমাদের সবার ভালোর জন্যই করা হচ্ছে। এর আসল উদ্দেশ্য হল আমাদের পরিচয়কে সুরক্ষিত রাখা, সরকারি সুবিধাগুলো আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর দেশে একটা শক্তিশালী এবং স্বচ্ছ ব্যবস্থা তৈরি করা। শেষে একটা কথাই বলার, একজন সচেতন নাগরিকই কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্রের আসল পরিচয়। ধন্যবাদ।